জয়গুরু। একবার শরদ্দা নামক এক গুরুভাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, জগতে একটা ইচ্ছা ছাড়া কি দুটো ইচ্ছা আছে? অনেকে তো বলেন পরম পিতার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আজকের আমাদের আলোচনার বিষয় পরম পিতার ইচ্ছা। আলোচনাটি শেষ অবধি শোনার একান্ত অনুরোধ রইল। এরপর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরম পিতার ইচ্ছা এই প্রসঙ্গে যা যা বলেছিলেন অতি মনোযোগ সহকারে আপনারা শুনবেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমাদের পুরস্কারও পরমপিতারই দান। পুরস্কার যখন পরমপিতার অনুবর্তী হয়ে চলে, তখনই তা ভ্রান্তিকে এড়িয়ে পরমপিতার ইচ্ছাকে জয়যুক্ত করতে পারে। অবশ্য পরমপিতার দেওয়া সুরতের ইচ্ছাকে মানুষ অন্যভাবেও চালনা করতে পারে। যে যেভাবে তাকে চালায়, সে সেই অনুযায়ী তার ফল পায়। এই হলো বিধি। কিন্তু সত্তা চাই বাঁচতে, বাড়তে, বিস্তার লাভ করতে। এই ইচ্ছারূপে পরমপিতা প্রতিটি সত্তায় বিদ্যমান। মানুষ তার ইচ্ছাশক্তির স্বাধীনতার অপব্যবহার করে সত্তাকে যখন বিপন্ন করে তোলে, তখন পরমপিতার দেওয়া বাঁচা বাড়ার ওই আদিম ইচ্ছা তার ভিতর দাউ দাউ করে জ্বলে ওঠে। আবার অপর কেউ যদি তার বাঁচা বাড়ার পথে অন্তরায় সৃষ্টি করে, সেখানেও সে রুখে দাঁড়ায়। তাই তার ইচ্ছার আওতার বাইরে আমাদের স্বচ্ছন্দে চলার পথ খুব সংকীর্ণ ও সীমাবদ্ধ। সে পথ থেকে ফিরে আসতেই হয় বাঁচার তাগিদে। সত্তাপালী ইচ্ছারূপে তিনি প্রত্যেককে জড়িয়ে ধরে আছেন। তাঁর ওই ইচ্ছাই জগতের নিয়ামক শক্তি। তাই মন্দকে অতিক্রম করে আমরা ভালোকে পাবার জন্য আকুল। মন্দের প্রতি আমাদের আসক্তি থাকতে পারে, কিন্তু সাধারণত তাতে আমাদের তৃপ্তি নেই। আবার ভালোর প্রতি আমাদের আসক্তি না থাকতে পারে, কিন্তু ওর মধ্যেই আমাদের তৃপ্তি। ভালো চাই, ভালো চাই, ভালো চাই বললেই ভালো আপনা থেকে হেঁটে আসে না। সুরত উপযুক্ত কাউকে ধরে ভালোটা লাভ করতে পারে। ওই টান ভেঙে গেলে মানুষ যষ্টিচ্যুত হয়ে যায়। নেবার অর্থাৎ দাঁড়াবার জন্য অবলম্বন চাই। বানর গাছের যে ডালটা ধরে ঝোলে, সেটা ভাঙলে লাফিয়ে আর একটা ডাল ধরে। ঝুলতে গেলে ধরতেই হবে একটাকে। ইষ্ট হলেন আমাদের নিত্যকালীন আশ্রয়। আমাদের সব গেলেও কিছু যায় না, যদি ইষ্টনিষ্ঠায় ভাঙন না ধরে। ওই টানই নির্ধারণ করে জীবন। তাই যা ঘটে তা যে অবশ্যম্ভাবী তা আমার মনে হয় না। তবে কার্যকারণ পারম্পর্যে অনেক সময় অনেক কিছু অবশ্যম্ভাবী হয়ে ওঠে। নিজের ও পরিবেশের সময়োচিত বিহিত নিয়ন্ত্রণের ভিতর দিয়ে অনেক কিছু অমঙ্গলকে এড়ানো যায় বলে আমার বিশ্বাস। আমরা সেইভাবে যখন ভাবিত ও সক্রিয় হই, তখন বুঝতে হবে পরমপিতার ইচ্ছাই আমাদের ভিতর জাগ্রত হয়ে আছে। আশা রাখি আলোচনাটি মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড, পৃষ্ঠা ৯৯। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।